সমাজের অনেক নারী সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেক মহিলারা পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত তোদের কবরের আগুন বন্ধ হবে না। গ্যারান্টি দিয়ে গেলাম। আজও মুসলমানের ছেলে দাঁড়িয়ে পেশাব করে না, করে না? হ্যাঁ, আল্লাহ রে, এখান থেকে বেশ কিছুদিন আগে আমার একটা মাহফিল ছিল মালদা জেলার পাহাড়পুর। কোথায় বললাম? মালদা জেলা পাহাড়পুর। ওটা ছিল 11ই মাঘ। আজকে হচ্ছে আপনার 23শে মাঘ। 11ই মাঘ। আমার ডান পাশে যে বসে আছে এ হচ্ছে আমার পার্মানেন্ট ড্রাইভার, আর বাম পাশে যিনি আছেন ইনি হচ্ছেন আমার খাদেম। এই কম বেশি 16-17 বছর আছে আমার সঙ্গে। এখন আমি যেদিন ওই মালদাতে গেছিলাম, ড্রাইভার সেদিন ছুটি করলো। ড্রাইভারের বাড়ি হচ্ছে আপনার জীবনতলা, ওই যে আমাদের খুব আপনার মহব্বতের মানুষ শওকাত মোল্লা সাহেবের এরিয়ার ছেলে। আপনার নাম শুনেছেন না? হ্যাঁ। তো আমি অন্য একটা ড্রাইভার নিয়ে গেলাম, লং রাস্তা। যাওয়ার সময় আমার সময় লাগলো 9 ঘন্টা, আর আসার সময় লাগলো 5.5 ঘন্টা। ওখানে গেছি, বলছে হুজুর আপনাকে 3-4 বছর খোঁজ দিয়েছি হুজুর, কিন্তু পাচ্ছি না। আজকে যেহেতু পেয়ে গেছি হুজুর, 4 ঘন্টা। আমি বললাম ওটা কি ভালোবাসা হলো? হুজুর মরে যায়, যাক হজ করো। হুজুরকে এত ভালোবাসে, হুজুরের ইন্তেকালের পরে হুজুরের কবর জিয়ারত করছে। হুজুর ওঠেন, হজ করবেন না? তো যে ড্রাইভারকে নিয়ে গেলাম, দুরন্ত গাড়ি চালায়। ছেলেটা মুসলিম ছেলে। স্টেজ থেকে নেমে আমি গাড়িতে উঠি। আমার স্বভাব হলো আমি স্টেজ থেকে নামবো সোজা গাড়ি, কারণ আমি 15-16 বছর কোনো দাওয়াত বাড়ি আর খাই না। যত রাত হোক বাড়ি গিয়ে খাবো, আর খুব মুসিবতে পড়লে বাড়ি থেকে ভাত রান্না করে আনি। কারণ ডাক্তার আমাদেরকে বলছে হুজুর রিস আর খাবেন না হুজুর। আর এখন যে বাড়িতে মাহফিল হবে, যেখানে আলেমদের খাওয়া দাওয়া হবে, যে মহিলারা রান্না করবে, ওদের মধ্যে প্রতিযোগিতায় হুজুররা খাবে মানে কায়দা করে রাঁধো, আর ওই কায়দা খেয়েই হুজুর শেষ। ওই জন্য 15-16 বছর দাওয়াত বাড়ি খাওয়া বন্ধ করে দিয়েছি। আমি স্টেজ থেকে নেমেই বললাম চালাও গাড়ি। মেন রোডে এসে আমার ইস্তেঞ্জা লাগলো। আমি ইস্তেঞ্জার জন্য নেমেছি, এও নেমেছি, ইস্তেঞ্জা করবে। আমরা দুজন ইস্তেঞ্জা করছি। আমার সে ড্রাইভার দেখি ও নেমে ও ইস্তেঞ্জা করছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তুই পড়লি তো আমার পাল্লায় পড়লি। আরে আসলে ও যে দাঁড়িয়ে পেশাব করছে তার কারণটা আমি পরে জানতে পারলাম। বললো হুজুর আমি কিন্তু পেশাব কিন্তু বসেই করি হুজুর, কিন্তু এই যে প্যান্ট পরেছি হুজুর, এই প্যান্টটা যখন পরি তখন আর বসে হয় না, দাঁড়িয়েই করতে হয়। আচ্ছা ও প্যান্ট তুই কেন পরলি? তুই যে প্যান্ট পরে ঘোড়ার কচু বসা যায় না? আজকের আমার মাদ্রাসার ইসালে সব, আগামী কাল এবং পরশু আমার মাদ্রাসার ইসালে সব। আমি খুব খুব প্রেশানির মধ্যে, মানে আজকের ওয়াজ করার মতন মন মানসিকতা আমার নেই। আমি ওই প্রথম জলসাটাকে বারণ করেছিলাম, ভাই আমি আর যাবো না, আমি আর পাচ্ছি না। বলতে হুজুর না আসতে হবে। আবার গেলাম সেখানে। যাই হোক, মাদ্রাসার জন্য ইসলামের সবের জন্য বাজার করতে গেছি। একটা দোকানে বেঞ্চিতে বসে আছি, আমার পাশে একটা ছেলে, খুব দেখতে সুন্দর, কত সুন্দর ছেলে, কিন্তু দেখলাম কি একটা প্যান্ট পরেছে ভাই, এই জায়গাটায় এতটা ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। আমি বললাম এর কি ফেটে টেটে গেল নাকি? আমি ওকে জি বাবা, বলছি হুজুর
এটা একটা। এরপরে হয়তো দেখবে এমন প্যান উঠেছে পুরো পিছনের দরজা ফাঁকা, বলবে হুজুর এও একটা স্টাইল। কত স্টাইল দিবি আর, কত স্টাইল দিবি? মুসলমানের ছেলে এই 26-27 বছর ওয়াজ করছি আমি, এখনো দাঁড়িয়ে পেশাব করা বন্ধ করতে পারলাম না। কি ঘোড়ার কচু করেছি একদিন। শুধু দুটো ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজে অনেক নারী সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। বাস্তব বলছি না বাস্তব বলছি? আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, বলুন আমিন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। অবস্থা দেখেন, ফিরে আসুন বদরের ময়দানে। আছে তো, মনে আছে তো? আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে কি বললেন? আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিইনি, আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গেই আছি। এবং আমার হাবিবকে গিয়ে বলো আজ বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমার হাবিবের হাতেই তুলে দিয়েছি। আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুললেন, কিন্তু মেজাজটা খুব জালালি মেজাজ। আল্লাহ নবী সেজদাতে এত পরিমাণে কেঁদেছেন, চোখের পানিতে জমিনের বালু ভিজে গিয়ে পুরো চেহারায় ওই বালুটা জমাট, আপনার কি বলে ওকে, জমাট বেঁধে গেছে চেহারায়, চোখের পানিতে। ও আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে তাঁবুর ভিতর থেকে বেরিয়ে আসলেন। আল্লাহ নবী তাঁবুর ভিতর থেকে বেরিয়ে এসে এক মুষ্ঠ মাটি নিলেন, এক মুষ্ঠ বালু নিলেন, এক মুষ্ঠ বালু নিয়ে আল্লাহ নবী একটা দোয়া পড়ে 1000 কাফেরের দিকে নিক্ষেপ করেছিলেন। আল্লাহ পাক বদরের ময়দানে মুসলমানদের প্রথম সাহায্য করলেন। বিশ্ব নবী যে এক মুষ্ঠ বালু কাফেরদের দিকে নিক্ষেপ করেছিলেন, আল্লাহর নবীর ওই নিক্ষেপ করা বালুগুলো আল্লাহ পাক 1000 কাফেরের চোখে এবং কানের ভিতরে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলেন না। একবার মেরেছেন ওই বালু 1000 কাফেরের চোখের ভিতরে এবং কানের ভিতরে। বদরের ময়দানে 1 নম্বর সাহায্য। বিশ্বাস করুন, আজও যদি বদরের মুসলমানের মতো আমাদের ঈমান থাকে, আজও আল্লাহর পক্ষ থেকে বিপদে মুসিবতে সাহায্য পাওয়া যাবে। আল্লাহর কোরআন সত্য, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেছেন মুমিনদের সাহায্য করা আমার জন্য ওয়াজিব, ওয়াজিব, ওয়াজিব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ও আমার ভাইরা, তবে বদরের মুসলমানের মতো সেই ঈমানটা আনতে হবে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আখিরি জামানা আমার একদল উম্মত উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আখিরি জামানা হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। এখন ঈমান নিয়ে বাঁচা সহজ না কঠিন? এখান থেকে 20 বছর 25 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা,
মুসল্লিদের ঈমান ছিল পাকা। 20 বছর 25 বছর 30 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। আর এখন অধিকাংশ মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে, কিন্তু অধিকাংশ মুসল্লিদের ঈমান দুর্বল। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান যে মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়েছিলেন, ওই মসজিদটা পাকা না কাঁচা? কাঁচা মসজিদে আল্লাহ হাসিল করে ফেললেন, কাঁচা মসজিদে আল্লাহকে ডেকে 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 মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়ে গেলেন, মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়ে গেলেন। আর আমরা মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। এখন অধিকাংশ মসজিদ কি হয়ে গেছে বাবা? ঈমান যদি ঠিক থাকে, নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, দান খয়রাতের দাম আছে। ঈমান যদি ঠিক থাকে, তাসবিহ তিলাওয়াতের দাম আছে, জিকির আজকার মুরাকাবা মুশাহাদার দাম আছে। ঈমান যদি ঠিক না থাকে বেটা, তোর আমলের মূল্য নাই, 4 পয়সার কোনো দাম নাই। বদরের ময়দানে আল্লাহ পাক মুসলমানদের 2 নাম্বার সাহায্য করলেন। ওই বদরের ময়দানে আল্লাহ পাক 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন তো, নারায়ে তাকবীর। ক হাজার 5000 ফেরেশতা আল্লাহ নাজিল করেছিলেন। যে পাহাড়টাতে ওই 5000 ফেরেশতা নেমেছিল, পাহাড়টা ছিল বালির পাহাড়। আল্লাহ আমাকে দেখালেন, আমি বদরে গেছিলাম, তখন রাত হয়ে গেছে। সেই পাহাড়টা দেখলাম, টোটাল পাহাড়টা বালুর পাহাড়। আমার সঙ্গে আমার ছেলে ছিল, আমার মেয়ে ছিল, আমার স্ত্রী ছিল। আমি ওদেরকে বললাম, নয়ন ভরে দেখে নে, আজ জীবনে আসতে পারবো গ্যারান্টি নেই। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, নয়ন ভরে দেখে নে। 2 নাম্বার সাহায্য কি বলেছি? 5000 ফেরেশতা। 3 নাম্বার সাহায্য, আল্লাহ নবী যেদিকে সাহাবীদের নিয়ে দাঁড়িয়েছেন, ওই দিকটা হলো বালু মাটি। আবু জাহাল সৈন্যদেরকে নিয়ে যে দিকটা দাঁড়িয়েছেন, ওই দিকটা ছিল এঁটেল মাটি। ওই দিকটা কি মাটি? আমাদেরটা? আচ্ছা বলুন তো, যুদ্ধ করতে সুবিধা হবে কাদের? যারা বালুতে দাঁড়িয়ে আছেন এনাদের যুদ্ধ করতে সুবিধা হবে না যারা এঁটেলে দাঁড়িয়ে আছে? না, যারা বালিতে দাঁড়িয়ে আছে ওদের যুদ্ধ করতে অসুবিধা হবে, কারণ বালুতে পা কি হয়? দেবে যায়, দেবে যায়, দেবে যায়। সওয়ারিদের পা গুলো কি হবে? দেবে যাবে। আর এঁটেল মাটি মানে টাইট, তো ওদের তো সুবিধা হবে। ও আমার মায়েরা, 17ই রমজান আল্লাহ পাক, 17ই রমজান আল্লাহ পাক বদরের ময়দানে আসমান থেকে রহমতের পানি বর্ষণ করে 17ই রমজান আল্লাহ পাক বদরের ময়দানে আসমান থেকে রহমতের পানি দিয়ে আমার আল্লাহ বিশ্ব নবীর পায়ের নিচের মাটি মজবুত করে দিয়েছিলেন। জোরে বলো না বাবা।
একটু মহব্বতে বলেন না। বালু মাটিতে পানি পড়লে কি হয়? এসব ঘর করেছেন, মসজিদ করেছেন, ঘর হচ্ছে, এখন তো মাটি পাওয়া যাচ্ছে না, ভিতে কি দেয়? ভিতে ভিতে বালু দিয়ে পানি দিলে কি হয়? জমাট হয়ে যায়। আল্লাহ পাক 17ই রমজান আসমান থেকে রহমতের পানি দিয়ে নবীর পায়ের নিচের মাটিটাকে মজবুত করে দিলেন। আর এঁটেল মাটিতে পানি পড়লে কি হয়? স্লিপ হয়ে যায়। এটা সুবহানাল্লাহ বলবেন না? দেখুন আপনার দিনকে হেফাজত করতে গিয়ে সাহাবীরা কি করছে, দেখুন দিনকে হেফাজত করতে গিয়ে। ও আমার মায়েরা, ওই বদরের ময়দানে দুই তরুণ মাজ এবং মুআওয়াজ, দুই তরুণ আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সব যুদ্ধের ময়দানে চলে গেল, হুজুর আমাদের যাওয়া হলো না, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হব, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হব। আল্লাহ নবী বললেন, কি করে তোমাদের অনুমতি দিই? আল্লাহ নবী যুদ্ধে পারমিশন যাদেরকে দিতেন দুটো বিষয় দেখতেন, একটা বয়স দেখতেন, দ্বিতীয়টি হাইট দেখতেন। যাদের যুদ্ধে পারমিশন দিতেন আল্লাহ নবী দুটো বিষয় দেখতেন। কি কি দেখতেন? একটা বয়স আর একটা হাইট। কোন সাহাবী দেখা গেছে হাইটে শর্ট হয়ে যাচ্ছে। হাদিস শরীফ এসেছে ওই সাহাবীরা পায়ের আঙ্গুলের উপরে ভর করে পায়ের গুড়মুড়িটাকে উঁচু করে হাইটটাকে বাড়িয়ে দিয়েছেন যাতে যুদ্ধের পারমিশনটা পেয়ে যায়। একটু জোরে বলুন, একটু জোরে বলেন না। আমরা হলে কি করতাম? যত পা নিচু করা যায়, আল্লাহ নবী যেন বলে ওদিকে না, বাড়ি যা। ও আমার ভাইয়া, দুই তরুণ আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, কি করে তোমাদের অনুমতি দিই? তোমাদের বয়সটা বড় কাঁচা। দুই তরুণ কেঁদে জারে জার, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমাদের অনুমতি দেন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, বেশ, তোমরা দুজনে কুস্তি লড়ো, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে। হযরত মাজ বড়, মুআওয়াজ ছোট। হযরত মাজ বড়, মুআওয়াজ ছোট। মুআওয়াজ মাজের কানে কানে বলে, ভাই তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি ভাই। ভাই আল্লাহর নামের কসম করে বলছি ভাই, দ্বিতীয়বারে আমি যখন তোকে ধরবো ইচ্ছা করে পড়ে যাবি, তা না হলে আমি যুদ্ধের পারমিশন পাবো না। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী দুই তরুণকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলে। একটু জোরে বলেন না। মাজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুদ্ধের ময়দানে গিয়ে হাজির। আল্লাহ নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলেন, দুই তরুণকে দেখে অবাক হয়ে গেলেন। বিশাল এই যুদ্ধে দুই তরুণ কেন? উনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। ওই তরুণ দুটো গুটি গুটি পায়ে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুর নিকটে গিয়ে সালাম দিয়ে বলেছিলেন, চাচা যান,
ও চাচা যান, চাচা যান, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। ও চাচা যান, আমরা শুনেছি মক্কাতে আবু জাহাল নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ও চাচা যান, এই যুদ্ধের ময়দানে আবু জাহাল কোনটা আমাদেরকে একটু দেখিয়ে দেন চাচা যান। আমরা বাড়ি থেকে নিয়াত করে এসেছি, হয় আবু জাহালকে মারবো, তা না হলে নিজেরা মরবো। হয় আবু জাহালকে মারবো, তা না হলে নিজেরা মরবো। যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? শয়তানটা কোনটা দেখিয়ে দেন তো চাচা। আল্লাহ নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? ওই শয়তান। বদরের ময়দানে যে কাফেররা নিহত হয়েছিল, সব কটারে এক জায়গায় দিয়ে মাটি চাপা দেওয়া হলো। আমরা যখন বদরে গেলাম, আমাদের সঙ্গে তো অনেক মানুষ, সবাই গিয়ে খুঁজছে সে শয়তান কোথায়। শয়তান মানে আবু জেহেল। ওরে যেখানে পুঁতে দেওয়া আছে, জায়গাটা এতটা উঁচু করে পাঁচিল মতন দেওয়া আছে। সাথীরা বলতেছে, হুজুর আপনি যদি একটা অনুমতি দেন, শয়তান যেহেতু পেয়ে গেছে, একটা কাজ করবো আজ। কি অনুমতি? বলছে, হুজুর একটু অনুমতি দিলে ওর কবরে মুতে দেবো। ওর জন্য আবার অনুমতি লাগে, যা করবি করে দে। তো দেখলাম বলার সঙ্গে সঙ্গে 3-4 জন বসে গেল, একটু কায়দা করে দে, ওর যেটা পাওনা সেটা দিয়ে দে ওকে। টোটাল মক্কা শরীফে আবু জাহালের ঘর সব কি পেশাব ঘর, আর হাজিরা যায় করে খেদমত করে বাড়ি আসে। ও মায়েরা, মাঝ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, ও চাচা যান, চাচা যান, চাচা যান, চাচা যান, চাচা যান, আবু জাহাল যুদ্ধের ময়দানে কোনটা আমাদেরকে একটু দেখিয়ে দেন। আমরা নিয়াত করে এসেছি, হয় ওকে মারবো, তা না হলে নিজেরা জীবন দেবো। যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দূরে তাকিয়ে দেখি আবু জাহাল দাঁড়িয়ে। আমি দেখিয়ে দিলাম, ওই যে দূরে আবু জাহাল। বলার সঙ্গে সঙ্গে দুই জওয়ান, দুই তরুণ সিংহের মতো গর্জন করে ছুটে গিয়ে আবু জাহালকে ঘিরে ফেলেছে। আবু জাহালকে ঘিরে ফেলে দুই তরুণ তলোয়ার চালায়। আবু জাহালও পাল্টা তলোয়ার চালায়। দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহালও পাল্টা তলোয়ার চালায়। এমন অবস্থায় আবু জাহাল হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুর বাম হাতে আঘাত করেছে। বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে। হযরত মুআজ ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দেখতে পেলাম হযরত মুআজ ডান হাত দিয়ে তলোয়ার চালায় ঠিকই, কিন্তু বাম হাতটা কাটা হাত, ঝোলা হাত সামনে ডিস্টার্ব করছে। আমি দেখতে পেলাম হযরত মুআজ নিজের কাটা হাতটাকে পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে একটা হুঙ্কার দিয়ে নিজের কাটা হাতটাকে একটা হ্যাচকা মেরে ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতের তলোয়ার দিয়ে আবু জাহালকে জাহান্নামার টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। বদরের ময়দান, দিনের হেফাজত। তারপরে কাফেররা ওখানে দুই তরুণকে শহীদ করে দিল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ বদরের যুদ্ধে ফেরেশতা নাজিল করেছেন কতটা? 5000। এই 5000 ফেরেশতা নাজিল করার পরেও 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। তাহলে এবারে বুঝুন আবু জাহাল কতটা শক্তি নিয়ে নেমেছিল। কথা বুঝতে পারছেন না বাচ্চাটা? আবু জাহাল কতটা শক্তি নিয়ে নেমেছে। আপনি বিশ্বাস করুন, ওই
14 জন সাহাবী যদি জীবন না দিতেন, শহীদ না হতেন, ইসলাম ও পর্যন্তই বলুন বলুন কবর কবর কবর, আর এ পর্যন্ত আসতো না। আপনি জানেন মদিনা শরীফের কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি, যেখানে 10,000 সাহাবীর মাজার। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ক হাজার? 10,000 সাহাবীর মাজার। আল্লাহ পাকের হাজী বান্দারা জিয়ারত করে এসেছেন সাহাবীদের মাজার। মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লা। জান্নাতুল মুআল্লাতে আছেন আমাদের বড় আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আমি যখন বদরের ময়দানে শহাদায়ে বদর হুজুরদের মাজার জিয়ারত করতে গেলাম, আমার যেন মনে হচ্ছিল হুজুরদের কবরের ভিতর থেকে আল্লাহ জান্নাতের খুশবু বার হচ্ছে। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মাজার যখন জিয়ারত করতে গিয়েছি, আমার যেন মনে হচ্ছিল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরে আল্লাহর আসমান থেকে রহমত এবং বরকত নাজিল হচ্ছে। আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, ও আমার ভাইরা, আর একটা যুদ্ধ দেখুন। ওই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ। কি যুদ্ধ? কি হবে? আল্লাহর নবী সাহাবীদেরকে তৈরি করলেন, আল্লাহ নবী সাহাবীদেরকে প্রস্তুত করলেন। কাফেরদের সংখ্যা হলো 1 লাখ। আল্লাহ নবী সাহাবীদেরকে তৈরি করলেন। ওই মুতার যুদ্ধে আল্লাহর নবী অংশগ্রহণ করেননি। আল্লাহ নবী বললেন, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। তুমি কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যায়েদ হাজির আছি। 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে। 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব। কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি। 3 নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি হাজির আছি। একটু মহব্বতে বলেন না। এই ছেলেরা জোরে বল না। এমনি রাস্তা দিয়ে যাচ্ছি, পিছন দিয়ে কেউ গুলি করলো, এ মরণ একরকম। যুদ্ধের ময়দানে মওতটা সম্পূর্ণ আলাদা রকম। কারণ প্রস্তুতি নিয়ে যেতে হয়, তৈরি হয়ে যেতে হয়। আমি আর বলুন ফিরবো না। বাবাজি, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে কয়জন? 1 জন। আল্লাহ নবী সেনাপতি নিযুক্ত করেছেন 3 জন। তার মানে এখানে বুঝতে বাকি রইল না, ওই 3 জনের ভিতর থেকে 1 জন আর ফিরবে না। আল্লাহ নবী 3 সাহাবীকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বাড়ি চলে যাও, তোমাদের আব্বা মা বিবি ছেলে মেয়েকে বিদায়ী সালাম জানিয়ে এসো, বিদায় নিয়ে এসো। বাবাজি হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার পিতা, আমি আপনার পালক পুত্র। হুজুর আপনি আমার পিতা, হুজুর আপনি আমাকে অনুমতি দিয়েছেন। আমার আম্মা জান আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার তো আর যাওয়ার মতো কোনো জায়গা নাই। জাফর বিন আবি তালেব ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে বিবিকে সালাম দিয়ে বলেন, প্রাণের বিবি, দীর্ঘদিন একই সঙ্গে আমরা জীবন যাপন করেছি,
একই সঙ্গে জীবন যাপন করেছি বিবি, তোমার হক হয়তো ঠিক মতো আদায় করতে পারি নাই, আমার দ্বারায় তোমার যদি কোনো হক নষ্ট করে থাকি আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিও, আমার জন্য দোয়া করো। আল্লাহ নবী আমাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। হুজুরের স্ত্রী দোয়া করে, আল্লাহ পাক আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানিয়ে আমার কাছে ফিরিয়ে দেবেন। জাফর বিন আবি তালেব হাতে তলোয়ারের উল্টো পিঠটা বিবির হাতে মৃদু আঘাত করে বলে, বিবি উল্টো দোয়া করো না, উল্টো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ আমার আগেও একজন পরেও একজন, মিডিলে আমি আছি। বিবি নির্ঘাত এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব, আল্লাহর হস্তে আমাকে বিদায় দাও। এই বলে তিনি বাড়ির থেকে বার হচ্ছেন। বিবি বলেন, বিবিকে বলছে, বিবি আমার বাচ্চাগুলোকে রেখে গেলাম, আমি যে রাস্তায় জীবন দিতে যাচ্ছি ওই রাস্তায় ওদেরকে চালিও। এই বলে বাড়ির থেকে বেরিয়ে পড়েছেন। বিবি কাটা কবুতরের মতো চটপট করে বাচ্চাগুলো পিছন দিক দিয়ে আব্বা 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 বলে ডাকে। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু একবারের জন্য পিছন দিকে ফিরে তাকালেন না। কারা কাঁদে, কারা দৌড়া। আল্লাহু আকবার। সকলে একটু উঠে দাঁড়ান তো, একটু সব উঠে দাঁড়ান তো, একটু সালাম পড়িয়া নবী। আল্লাহ আল্লাহ আল্লাহ। কিতাবটা আছে? দাও দাও। আমি আপনাদের কাছে এখনো আলোচনা রাখবো। আপনাদেরকে একটা কথা বলি, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এখনো অনেক নারী এবং পুরুষ যারা সাবাল্লেক সাবাল্লিকা, গোসল ফরজ হওয়াটা স্বাভাবিক, অনেক নারী পুরুষ ফরজ গোসল কিভাবে করতে হয় জানে না, গোসলের ফরজ কটা তাও জানে না। চট করে একটু বলে দিই, গোসলের ফরজ হচ্ছে তিনটি: কুল্লি করা, নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর উত্তম রূপে একবার ধৌত করা। এবং ফরজ গোসলে আপনি নিয়ম যদি না মেনটেনেন্স করেন গোসল সহি হবে না। গোসল যদি সঠিক না হয়, শরীর পাক, শরীর যদি পাক না হয় নামাজ হবে না। এখনো অনেকে উজু করতে জানে না, অনেকের নামাজ পড়ার নিয়ম কানুন জানে না। সেজদায় চলে গেছে, কিন্তু সেজদা অবস্থায় আপনার দু পা যদি উঠে যায়, জমিন থেকে যদি উঠে যায়, আপনি যখন সেজদায়, ওই সেজদা বাতিল হয়ে যাবে। কথা বুঝতে পারলেন না পারলেন না? আপনি যখন সেজদায় গিয়েছেন তখন পা থাকে কোথায়? জমিনে থাকে তো, কিন্তু সেজদায় চলে গেছেন, পা দুটো উঁচু হয়ে গেছে, আপনার সেজদা বাতিল হয়ে গেল। অনেকে জানে না, অনেকে নামাজ পড়ে, আমি দেখি পিছনে পিছনে, ও নামাজ হচ্ছে না। আল্লাহ রসুল বলেছেন, সল্লু কামার রাআইতুমুনি ইসল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। অনেকের জীবনের অনেক নামাজ কাজা হয়ে গেছে, মন চাচ্ছে একটু কাজা নামাজ আদায় করব, কিন্তু কিভাবে আপনার জীবনের কাজা নামাজ আদায় করবেন আপনি জানেন না। এই যে সামনে রমজান শরীফের মাস আসছে, কোন কোন কারণে রোজা নষ্ট হয়, কোন কোন কারণে রোজা নষ্ট হয় না। ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। একটু বলুন বলুন কত হাজার? হুজুর বলে গেলেন, আমার কেতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। জি, আমি যে মাহফিলে যাই আমার সঙ্গে হুজুর আল্লামার কেতাব থাকে, উদ্দেশ্য তার কেতাব যদি বিক্রি করি তার রুহানি দোয়াটা পাওয়া যাবে।
আল্লাহ যে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আল্লামা হুজুরের রুহানি দোয়া, 5 হুজুরের রুহানি দোয়া, আমার দাদু হুজুরের রুহানি দোয়া। জি, তো আমি যে মাহফিলে যাই আমি হুজুরের কিতাব নিয়ে আসি, যার প্রিন্ট আপনার 70 টাকা, আমি ওটা 50 টাকা করে বিক্রি করি। আমার সাথী ভাইরা যাবে, যদি মন চায় হুজুরের কিতাব একটা নেবেন, একটু পড়বেন, ছেলেকে দেবেন, মেয়েকে দেবেন, স্ত্রীকে দেবেন, আল্লাহ কবুল করেন। জবান খুলে সালাম পড়ুন, ইয়া নবী। ইয়া হাবিব সালাম আলাইকা। এতগুলো মানুষ তোমারি ওসিক লানিয়া কাঁদিলেন আদাম ওহা হইল মাবুদের দয়া কবুল করিলেন দোয়া নবী। ইয়া হাবিব সালাম আলাইকা। ইয়া নবী নাম প্যারা, ইয়া রাসূল নাম প্যারা, আরশে पर रब ने पुकारा, सच पाएगो बर है हमारा नबी। উড়িল আল্লাহর ও বাণী, পোহালো দুঃখ রজনী, হইল জগৎ নুরানি, আমেনার নয়নের মনি। ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা। আল্লাহ এতগুলো মানুষ জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। মাওলানা সাহেব কই? মাহবুল भाई, मेरे आँखों के पुतली में जनवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का,
कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा একটু কলেমার জিকির লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা हुब्बे अहमद अजलगी सीने में गए, मैं गाहूं मेरा दिल मदीने में गए। फूल तो फूल कांटों में क्या हुस्न गए, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में गए। अल्लाहुम्मा नबी पाकेर साहबी हजरत अब्दुल्लाह बिन रवाहा রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখে বিবি কোরআন তেলাওয়াত করছেন। সালাম জানিয়ে বলেন, বিবি কোরআন তেলাওয়াত একটু বন্ধ করো, আমার সালাম নাও। বিবি, আল্লাহর নবী আমাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছেন। বিবি, তোমার সঙ্গে আমার নতুন বিবাহ হলো, তোমার হক ঠিক মতো আদায় করতে পারি নাই। তুমি এই মদিনার একজন সুন্দরী রমণী, তোমার সঙ্গে তেমন আমার কথাবার্তা হলো না। আল্লাহ নবী আমাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছেন। বিবি, বিদায় নিতে এসেছি, আল্লাহর হস্তে আমাকে বিদায় দাও, আমার উপরে কোনো দাবি রেখো না। বিবি বলে, প্রাণের স্বামী আপনি একটু ঘরের ভিতরে আসুন, সবে আমাদের বিবাহ হলো, আমি মদিনার একজন সুন্দরী রমণী, আপনার সঙ্গে আমার বিবাহ হলো, তেমন কথাবার্তা হলো না, তেমন হাসি খুশি হলো না। প্রাণের স্বামী আপনি একটু ঘরের ভিতরে আসুন। নবী সাহাবী বলেন, বিবি ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতরে দেখে তোমাকে দেখলে আমার প্রেম জন্মাবে, ভালোবাসা জন্মাবে। বিবি বলেন, প্রাণের স্বামী আল্লাহর কসম করে বলছি, ঘরের ভিতরে আসুন, প্রেম নিবেদন করব না, ভালোবাসা নিবেদন করব না, আমি শুধু আপনার চেহারাটা একটু ভালো করে দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের দিন আপনাকে যেন আমি স্বামী হিসাবে চিনে নিতে পারি। নবী সাহাবী বলে, প্রাণের স্ত্রী তোমার এরাদা যদি এই হয়, তোমার এরাদা যদি এই হয়, আমি যে রাস্তায় যাচ্ছি তুমি যদি সবর ধৈর্য ইখতিয়ার করতে পারো, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে আর আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দেবে। আল্লাহ নবী সাহাবীরা সবাই যুদ্ধের ময়দানে রওনা হলেন। যুদ্ধের ময়দানে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে নেমে কয়েক
কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন। দ্বিতীয় নম্বরে নবী সাহাবী হযরত আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবী সাহাবী। দ্বিতীয় নম্বরে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। এক হাতে ঝান্ডা নিয়েছেন, অপর হাতে তলোয়ার নিয়েছেন, বাম হাতে ঝান্ডা নিয়েছেন, ডান হাতে তলোয়ার নিয়েছেন। যুদ্ধের ময়দানে নেমেছে কাফেররা। হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর বাম হাতে আঘাত করলো, বাম হাতটা কেটে গেল। এবারে বাবাজি নবীর সাহাবী ডান হাত দিয়ে তলোয়ার চালায়, ডান হাতে আঘাত করলো, ডান হাতটাও কেটে গেল। নবীর সাহাবী দুটো কাটা হাত দিয়ে ইসলামের পতাকা বুকের ভিতরে জড়িয়ে ধরে পাশের সাহাবীকে ডেকে বলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহ নবীকে আমার বিদায়ী সালাম জানিয়ে দেবেন, আল্লাহ নবীকে আমার আখিরি সালাম জানিয়ে দেবেন, আর নবীকে জানিয়ে দেবেন আমার নিঃশ্বাস জারি থাকতে আমি ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হচ্ছে আমি এখন শহীদ হয়ে যাব, কেননা আমার নাকের ভিতরে আমি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আমার ভাইরা, নবীর সাহাবী শহীদ হয়ে গেলেন, নবীর সাহাবী শহীদ হয়ে গেলেন। দুইজন সাহাবী বলেন, আমরা দূরে তাকিয়ে দেখি ইসলামের পতাকা উঠছে। আমরা চিন্তা করলাম আমাদের যাওয়ার আগে কে ইসলামের পতাকা ধারণ করলো। আমরা কাছাকাছি গিয়ে দেখি হযরত জাফর বিন আবি তালেবের, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর ডান হাত কাটা, বাম হাত কাটা, ডান হাত কাটা, বাম হাত কাটা, দুটো পা কাটা, হাত কাটা, পা কাটা, কল্লা বডি থেকে আলাদা হয়ে কল্লা একদিকে, বডি আর একদিকে। নবীর সাহাবী দাঁত দিয়ে ইসলামের পতাকা কামড়িয়ে ধরে উঁচু করে রেখেছে। আরো জোরে বলুন। এই দিনকে হেফাজত করতে গিয়ে, দিনকে বাঁচাতে গিয়ে। আর আজকের এক শ্রেণীর মানুষ আমাদের দ্বারাতে দিনের ক্ষতি সাধন হচ্ছে। আজকের ওয়াজ মাহফিল গুলো দেখেন, এখন অধিকাংশ মাহফিলে দেখছি আপনার শ্রোতা হচ্ছে তিন প্রকার। এক শ্রেণীর শ্রোতা হচ্ছে একেবারে মাহফিলের শুরু থেকে তানারা থাকেন। আর এক দল শ্রোতা হচ্ছেন একটু লেটে আসেন। আলহামদুলিল্লাহ, প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী ঠিক আছে, অসুবিধা নেই। তৃতীয় শ্রেণী একটা আছে, এরা আসে যখন শেষ সালাম হয়। বাবা, শেষ সালাম মানে কখন? যখন আখিরি মোনাজাত হবে তার আগে যে ইয়া নবী শুরু হবে, আল্লাহর বান্দারা পিঁপড়ের মতন সালি দেয়। এদের কিন্তু নিয়ত খারাপ, এদের উদ্দেশ্য ওয়াজ শোনা না। ওদের উদ্দেশ্য কি বলুন তো? তাবাররুক খাওয়া। আপনার এই মাহফিলটাকে কায়েম রাখবেন। এই যে কুচিয়া মোড়া না কি বলে, মাহফিলটাকে কায়েম রাখবেন। বাৎসরিক ইসালে সব। আজকের যে মাহফিলটা হচ্ছে, এই গ্রামের যত কবরবাসী তাদের আত্মাটা বড় শান্তি পাচ্ছে। আল্লাহ পাকের যদি দয়া হয়, এই মাহফিলের ওসিলায় আমার আল্লাহ কবরবাসীদের আযাবে কবরকে আল্লাহ মাফ করে দেবে। তবে এই মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। মায়েরা যারা এসেছেন, মায়েদেরকে বলবো, মায়েরা আপনারা একটু পরিবর্তন হন, আপনারা একটু ভালো হন।
আর যুবকদেরকে বলবো আমাদেরকে ভালো হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে, নামাজি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, জাকেরিন হতে হবে। কারণ জেনে রাখবেন দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত বলুন চিরস্থায়ী। দুনিয়া হচ্ছে একটি ওয়েটিং রুম। আমরা এখানে কিছুক্ষণের জন্য ইন্তজার করছি। আজরাইল সালাম আসলে, মৌতের ডাক আসলে আমাদেরকে চলে যেতে হবে। আজকে দেখুন আমরা এই দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে, দুনিয়া করতে গিয়ে আমরা কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহ ভুলে গেছি, নবী ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, মিজান ভুলে গেছি, সিরাত ভুলে গেছি। আল্লাহ ভোলা হয়ে গেছে, নবী ভোলা হয়ে গেছে, কবর ভুলে গিয়েছে, হাসর ভুলে, মিজান ভুলে গিয়েছে, সিরাত ভুলে গিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। বেঁচে থাকাটা মিথ্যা, মরে যাওয়াটা সত্য। বেঁচে থাকাটা মিথ্যা, মরে যাওয়াটা সত্য। আজকের আমরা আমাদের বিবি বাল বাচ্চার মুখে অতিরিক্ত হাসি ফোটাতে গিয়ে আমরা কিন্তু অন্যায়ের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি। স্ত্রীর হক আদায় করতে হবে, ছেলের হক আদায় করতে হবে, মেয়ের হক আদায় করতে হবে, পাড়া স্ত্রীর হক, ছেলের হক, মেয়ের হক আদায় করতে হবে। তবে জানবেন আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে কিয়ামতের ময়দানে এরা কেউ আপনার কোনো উপকারে, বলুন বলুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে আপনার আমার সন্তান সন্ততি, মাল সম্পদ কিছুই উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে ব্যক্তি নিরোগ অন্তর নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হতে পারবে সেই ব্যক্তি সফল হবে, সেই ব্যক্তি সফল হবে। আমার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সাপ্তাহিক জুমার নামাজ পড়বেন। তবে জুমার নামাজ পড়বেন, খবরদার যেন শুধু 2 রাকাত ফরজ পড়ে চলে যাবেন না। এখন তো অধিকাংশ মসজিদে দেখছি বাবা, আপনার জুমার দিন ওই 2 রাকাত ফরজ হওয়ার পরে পুরো আপনার মসজিদের 4-এর 3 ভাগ কি হয়ে যাচ্ছে বলুন। এ রোগ প্রত্যেকটা মসজিদে এসেছে। আমরা যদি একটু পিছিয়ে যাই, 10 বছর 15 বছর যদি পিছিয়ে যাই, এই 10 বছর 15 বছর আগে এই রোগ ছিল বাবা? বলুন বলুন না। 10 বছর আগে তো এই রোগ ছিল না, 15 বছর আগে তো এই রোগ ছিল না। এখন সব নতুন নতুন দেখছি, অনেক অনেক রোগ দেখা দিচ্ছে। এগুলো আমাদের ভুল হচ্ছে, এগুলো আমাদের অন্যায় হচ্ছে। কোন বক্তা কি বললো ওদিকে দেখবেন না। বক্তা অনেক আছে, সেই বক্তা বড় না আমার মুজাদ্দেদে জামান বড়? বলুন বলুন। সেই আলেম বড় না মুজাদ্দেদে জামান আলেম বড়? মুজাদ্দেদে জামান আগে পীর নন, মুজাদ্দেদে জামান হচ্ছেন আগে আলেম। আলেম না হলে পীর হওয়া, বলে না, কথা বলে না, আলেম না হলে পীর হওয়া যায় না। আপনার কাছে যদি শরীয়তের আলো না থাকে, আপনাকে অন্ধকারে ছেড়ে দিলে আপনি গাড্ডায় পড়ে মরবেন। আর আপনাকে যদি কেউ অনুসরণ করে, ও মরবে, আপনিও মরবেন, ও মরবে। আর আপনার হাতে যদি একটা টর্চ দিয়ে আপনাকে যদি রাস্তায় অন্ধকারে ছেড়ে দেওয়া হয়, আপনার গাড্ডায় পড়ার ভয় থাকবে না। আপনাকে যারা অনুসরণ করবে তাদেরও গাড্ডায় পড়ার ভয়। আমার মুজাদ্দেদে জামান 2 রাকাত পড়ে
জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে গিয়ে তিনি মুজাদ্দেদ আল্লাহর ওলি হয়েছেন, না জুমার দিনে টোটাল নামাজ পড়েই তিনি মুজাদ্দেদ আল্লাহর ওলি হয়েছেন? কোনটা বলুন বলুন? আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যত কিতাব লিখেছেন সব মুজাদ্দেদে জামানের অনুমতিতে। মুজাদ্দেদে জামান সমাজের যে রোগ দেখেছেন বাবা বড় মাওলানা এই সম্পর্কে একটা কিতাব লেখেন তো, হুজুর লিখেছেন। বাবা বড় মাওলানা এই সম্পর্কে একটা কিতাব লেখেন তো, হুজুর লিখেছেন। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুহাত দিয়ে কলম চালাতেন, দুহাত দিয়ে। তিনি দুহাত দিয়ে কলম চালিয়ে 1.5 শতাধিক কিতাব তিনি দেখে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর আল্লামা বলে গেলেন, আমার কিতাব যারা পড়বে, আমার কিতাব যারা অনুসরণ করবে, ওদেরকে অন্য কোনো দলমত গুমরাহি করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। ওরা খাঁটি সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামতের ময়দানে একটি মাত্র দল জান্নাতে যাবে, ওই দলটির নাম হলো সুন্নাত ওয়াল জামাত। আমি ওই যে আগে একটা কথা হচ্ছে আখিরি জামানা, অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু। বাবা সারা জীবন দেখলাম লোকটা এই জায়গায় হাত বেঁধে নামাজ পড়ছে, সারা জীবন দেখে আসলাম। এখন দেখছি আবার সেই লোকটা বুকে হাত বেঁধে নামাজ পড়ছে। আপনারা দেখেন না? দেখেন না? সারা জীবন দেখলাম ফরজ নামাজের পরে ইমাম সাহেব দোয়া করে, আমরা সব দোয়া করি, সম্মিলিত দোয়া। এখন আবার দেখছি তাদের ভিতর থেকে কিছু কিছু ফরজ নামাজের পরে সবাই দোয়া করছে, ও চুপ করে বসে আছে। সব দেখেন না? দেখেন না? আরো অনেক কিছু দেখবেন, অনেক কিছু দেখবেন। একটা কথা বলে যাচ্ছি, জীবিত মানুষকে অনুসরণ করার তুলনায় যারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থেকে কবরের মানুষ হয়ে গেছেন তাদের অনুসরণ করাটা বুদ্ধিমানের পরিচয়। আবার কথাটা বলছি, জীবিত আলেমকে অনুসরণ করার তুলনায় যে আলেম হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থেকে কবরের মানুষ হয়ে গিয়েছেন ওই আলেমকে অনুসরণ করা বুদ্ধিমানের পরিচয়। কারণ আমাকে অনুসরণ করছেন, আজকের আমি হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত আছি, কালকের আমি যে বিগড়িয়ে যেতে পারি না এর কোনো গ্যারান্টি বলুন নেই। কিন্তু যিনি হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থেকে কবরের মানুষ হয়ে গেছেন তার কিন্তু আর বিগড়ানোর কোনো রাস্তা নেই। মুজাদ্দেদ জামানকে অনুসরণ করুন, 5 হুজুরকে অনুসরণ করুন, আল্লামা হুজুরকে অনুসরণ করুন। মুজাদ্দেদ জামান আমার আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন পীরের দরবারে যেতেন, ফুরফুরা শরীফে যখন পীরের দরবারে যেতেন, আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি পীরের সম্মানার্থে ফুরফুরার জমিনে পায়ে জুতো দিতেন না। একটু বলুন সুবহানাল্লাহ। পীরের সম্মানার্থে, মুজাদ্দেদ জামানের সম্মানার্থে ফুরফুরার জমিনে পায়ে জুতো দিতেন না। আর মুজাদ্দিদুজ জামান বসিরহাটের বড় মাওলানাকে দেখলে বসে থাকতেন না, অমনি দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? শিক্ষক দাঁড়াচ্ছেন কাকে দেখে? ছাত্রকে দেখে। আল্লামা হুজুর একদিন মুজাদ্দিদুজ জামানকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আপনি আমার পীর, হুজুর আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমার পীর, হুজুর আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমার বড় লজ্জা হয় হুজুর, আমার বড় শরম হয়। মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, আমি তোমাকে দেখে সম্মান করি না বাবা, আমি তোমাকে দেখে ইজ্জত করি না বাবা। আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই।
মোজাজ্জেদুজ্জামানকে অনুসরণ করেন, 5 হুজুরকে অনুসরণ করেন, আল্লামা হুজুরকে অনুসরণ করেন, বিগড়ানোর কোনো ভয় থাকবে না। তানারা মোজাজ্জেদুজ্জামান 5 হুজুর আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি জুমার দিনে টোটালে কত রাকাত নামাজ পড়তেন বলুন? 22 পড়তেন। আর আমরা তানাদেরই ভক্ত সেজে, তানাদেরই ভক্তের দাবিদার হয়ে আমরা সব নামাজগুলো পড়িনি। জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। একেবারে আমরা আপনার জুমার দিনে আল্লাহ হায়াতে রাখলে, আগামীকাল জুমা, তো আমরা সর্বপ্রথম যে নামাজটা পড়ি ওই নামাজটা হচ্ছে তাহিয়াতুল উযু। উযু অনেকে পড়ে না। এই নামাজটা কত গুরুত্ব জানেন? ও আমার মায়েরা, এই মাসটার নাম হলো মাহে শাবান। এই মাসটার আগের মাসের নাম হলো মাহে রজব। আগের মাসটা ওই রজব মাসের 27 তারিখে বিশ্বনবীর সঙ্গে আল্লাহ পাকের দিদার নসিবি হয়। ওই মেরাজের রাতে আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করছেন, আল্লাহ নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করছেন। ওই জান্নাতের ভিতরে আল্লাহ নবীর আগে আগে একটি পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়, কিন্তু মানুষ দেখতে পাওয়া যায় না। আল্লাহ নবী বলেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও আসসালাম, এই আওয়াজটা কিসের আওয়াজ? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। আল্লাহ নবী বললেন, জিবরাইল, বেলালকে তো আমি দুনিয়ায় দেখে এসেছি, পায়ের আওয়াজ জান্নাতে আসলো কি করে? আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, কি ইবাদত করো বাবা, কি আমল করো বাবা? আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ইবাদত তেমন কিছু করতে পারি না, আমি আমল তেমন কিছু করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র খানাতে থাকার চেষ্টা করি। আমি বেলালের উযু নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে উযু করে নি আমি 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ আদায় করে নি।